الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه لعلهم يتذكرون ويبين آياته للناس لعلهم يتذكرون সূরা বাকারা 221 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানব সংসার পরিচালনার জন্য দুটো মানুষের প্রয়োজন, একজন নারী একজন পুরুষ। জীবনের গাড়ি চলার জন্য যেমন রেল লাইনের দুটা পাটি দরকার, দুটা পথের দরকার, অনুরূপভাবে সংসার পথে চলার জন্য দুটা মানুষ প্রয়োজন, একজন নারী একজন পুরুষ। দুইজনের পারস্পরিক সামঞ্জস্য বিধানের মাধ্যমে পরিবার জীবন, সংসার জীবন, সামাজিক জীবন সুন্দর হয়। ঘরে বাইরে মিল না থাকলে জীবনের প্রতি পদে পদে উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। একা পুরুষ ক্ষতিগ্রস্ত হন না, নারীও ক্ষতিগ্রস্ত হন। আর এ কারণে এ বিষয়টির দিকে আল্লাহ পাক অত্যন্ত গুরুত্ব দিয়ে বর্ণনা করেছেন। এমনকি মহিলাদের উপরে একটা সূরাই নাজিল হয়ে গেছে, সূরা নিসা, 176 আয়াত বিশিষ্ট। অনুরূপভাবে সূরা বাকারার মধ্যে আহকাম বিষয়ক বহু আয়াত নাজিল হয়েছে। এটা আল্লাহ রাসূলের জীবনের শেষ দিকের সূরা, সর্বশেষ আয়াতটিও পর্যন্ত সূরা বাকারায় 281 আয়াত। আর সে কারণ হাদিসে এসেছে যে ঘরে সূরা বাকারা, সূরা আলে ইমরান পাঠ করা হয় সে ঘরে সর্বদা আল্লাহর রহমত নাজিল হয়। কিয়ামতের দিন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান মেঘের মতো নেকির পাহাড় নিয়ে আল্লাহ রসুলের সামনে হাজির হবেন, যারা পাঠ করে তাদের সামনে হাজির হবেন। এত বেশি নেকির কথা অন্য কোনো সূরা বলা হয়নি, কারণ এখানে আকীদার সঙ্গে আহকাম সবচেয়ে বেশি বলা হয়েছে। যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম 221 আয়াত, এখানে স্বামী স্ত্রী, নারী পুরুষ কে কেমন হওয়া উচিত, নির্বাচনের সময় কিভাবে কাকে কি মূল্যায়ন করা হবে এ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা আছে। পুরুষ এবং নারী উভয়কে একটা মৌলিক কথা বলে দেওয়া হয়েছে, তোমরা জান্নাত চাও না জাহান্নাম চাও? যদি তোমরা জান্নাত
চাও তাহলে এইভাবে স্বামী স্ত্রী নির্বাচন করো, আর যদি জাহান্নামে যেতে চাও যা খুশিতে করো গিয়া। জাহান্নামে যায় তারাই যারা বেশ্যা বাড়ি যে মনোরঞ্জন করে, ওদের কোনো দুনিয়ার জান্নাতের কোনো হিসাব নিকাশ নাই। যারা জীবনটাকে সত্যিকার অর্থে উপভোগ করতে চায় তাদেরকে অবশ্যই জান্নাতি পথ বেছে নিতে হবে। আর সে দৃষ্টিকোণ থেকে আয়াতটি এসেছে। আল্লাহ বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা কখনো মুশরিক মহিলাদের বিবাহ করো না যতক্ষণ না তারা ঈমান আনে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একটা মুমিন নারী অধিকতর উত্তম ওই নারীর চাইতে যে মুশরিক। ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও ওই মেয়েটি সুন্দরী হয়, তোমাকে খুশি করে, তোমাকে আকৃষ্ট করে, তথাপি আকীদা যেহেতু শিরকে ভরা, ওই মেয়েকে নিয়ে তুমি কোশ্চিনকালেও জান্নাত পাবে না। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, হে নারীরা তোমরাও ওই পুরুষকে বিবাহ করো না যারা মুশরিক। হাত্তা ইউমিনু, যতক্ষণ না ওই ছেলেটি ঈমান না আনে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, মুশরিক ছেলের চাইতে মুমিন বান্দা অধিকতর উত্তম, যদিও ওই মুশরিক ছেলে তোমার কাছে অধিক প্রিয় হয়, দেখতে ভালো, টাকা পয়সা বেশি আয় রোজগার করে। একটা মুমিন ছেলে নিঃস্ব হয় তবু সে তোমার জন্য উত্তম ওই ধনী মুশরিকের চাইতে। ঠিক অনুরূপভাবে একটা মুশরিক, একটা মুমিন মেয়ে, গরিবের মেয়েও যদি হয়, ওই তোমার কাছে উত্তম ওই বড় লোকের মুশরিক মেয়ের চাইতে। এটা একটা মৌলিক কথা বলার পরে শেষে আল্লাহ যে এমন কথা বলে দিয়েছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার, মনে রেখো মুশরিক ছেলে বা মেয়ে অর্থাৎ মুশরিক স্বামী বা স্ত্রী, ইয়াদউনা ইলান নার, ওরা আহ্বান করে জাহান্নামের দিকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরাহ, আর আল্লাহ আহ্বান করেন, আল্লাহ ডাকেন মানুষকে জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে। বিইজনিহি ওয়ায়ুবাইয়িনু আয়াতি লিন্নাসি ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এবং তিনি বর্ণনা করেন তার আয়াতসমূহকে মানব জাতির জন্য যাতে তারা উপদেশ গ্রহণ করে। অন্য আয়াতে আসছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমরা কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকরি, উপদেশ গ্রহণের জন্য। হাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? আল্লাহ পাক এমনি করে করে সূরা কামারে 4-5 জায়গায় বলেছেন এইভাবে। দুর্ভাগ্য মানুষের আর উপদেশ গ্রহণ করে না, নিতান্ত ঠেকায় না পড়লে। আজকের পারিবারিক জীবনে যে ভাঙন শুরু হয়েছে, এই ভাঙন রোধের কোনো উপায় নাই। বস্তুবাদী সভ্যতা, ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা, পাশ্চাত্যের বিষ বাষ্প আমাদের পারিবারিক জীবনটা আস্তে আস্তে বিষাক্ত করে তুলছে। ধর্ম যা মানুষকে ধারণ করে রাখে মানবতার পথে, ধর্মহীন মানুষ পশুর চাইতে অধম। ধর্মনিরপেক্ষ কথাটা একটা ভুয়া কথা, যারা বলে তাদেরও ধর্ম আছে, এটা সেরেফ একটা ধোঁকাবাজি ছাড়া কিছুই না। ইসলাম আর ধর্মনিরপেক্ষতাবাদ শিরক ও তাওহীদের সম্পর্ক। আর শিরক ও তাওহীদের সম্পর্ক কেমন? কাল হাদাসে ফিল উযু, আর শিরক ফিত তাওহীদ কাল হাদাসে ফিল উযু। তাওহীদের সঙ্গে শিরকের সম্পর্ক ওরূপ যেমন উযুর সঙ্গে বায়ুনিঃসরণের সম্পর্ক। বায়ুনিঃসরণ করলে উযু থাকে না, শিরক হলে তাওহীদ থাকে না। দুটা কখনোই একসঙ্গে মিলানো যায় না। মিলানোর চেষ্টা করে সম্রাট আকবর ফেল করেছে। উনি সব ধর্ম এক করে দিন ইলাহি বানিয়েছিল না, টিকেছেও। আজও কারো কারো ধারণা সেটা আমব্রেলা করেন, ছাতার তলে সবাই এসে বসবে। জি না, আমব্রেলার তলে সবাই আসবে না, আকীদা সবারই পৃথক। মুসলমান কখনো মুশরিকের সঙ্গে মিশতে পারে না। অতএব পারিবারিক জীবনে মুশরিক পুরুষ মুমিন নারী, মুমিন পুরুষ মুশরিক নারী চলতে পারে না। ফাজফার বিজাতিদ দ্বীন,
চারটি কারণে বিবাহ হতে পারে: সৌন্দর্য দেখে, তার মর্যাদা দেখে, অর্থ দেখে এবং দিন দেখে। আল্লাহ রাসূল বলছেন এর মধ্যে ফাসফার বিজাতিদ দ্বীন, দিনকে তোমরা অগ্রাধিকার দাও। দিন যদি না থাকে পারিবারিক জীবন হবে বিষাক্ত জীবন। বাইরে যতই ঠাটভাট থাক, পরিবারে গিয়ে খাওয়া নেই, ওখানে দাম আছে নাকি? গাছতলায় বসবাস করেন, স্বামী স্ত্রীর মহব্বতের সঙ্গে থাকেন, ওই জীবনের সঙ্গে 20 তলা বিল্ডিংয়ে টাইলস ফিটিং বাড়িতে এসি ঘরে শুয়ে থাকেন, দুইজনের সম্পর্ক নেই, কোনো দাম নেই, ওর কোনো মূল্য নেই। কারণ বিল্ডিংওয়ালা মানুষও কবরে শোবে, ওই কুড়ি ঘরের লোকেরও কবরে থাকবে। আলা ইয়া সাকিন আল কাসরিল মুআল্লা সাদুদফানু আন করিবিন ফিত তুরাবি। যেন কেউ সাধক যাচ্ছে না বিশাল বিল্ডিংয়ের পাশ দিয়ে, হাত তাকিয়ে এই কবিতাটা পড়েছিলেন। ওই কবিতাটা আমি ছোটবেলাতে পড়েছি, এখন মনে রাখছি। তিনি বলছেন আলা ইয়া কাসরাল সাকিন আল কাসরিল মুআল্লা, হে সুউচ্চ প্রাসাদের অধিবাসী, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, সত্তর তুমি দাফন হয়ে যাবে মাটিতে, যেভাবে আমিও যাব মাটিতে, তুমি আর আমি সমান। এখন তো আছে বিশাল বিল্ডিং, কি দাম আছে তোমার থেকে সেখানে? মাটি থেকে নামতেই হবে সারাদিন, বাজার করতে গেলেও যেতে হবে মাটিতে, পানি খেতে গেলেও নিচে নামতে হবে, কারোর সঙ্গে কথা বলতে গেলেও নিচে নামতে হবে। ওখানে বাড়ি গেলে লাভটা কি? কিন্তু মানুষের নেশা যত তলা উপর করো, যত ওঠে তত ভালো। ও 2 তলা হলে 3 তলা করো, 3 তলা হলে 4 তলা করো, খালি উপরমুখী ওঠে। কিন্তু ওখানে সেরে অশান্তি। হ্যাঁ, যদি এই জান্নাতে এইটা হয়, সেখানে 100 তলা আছে। আল্লাহ পাক এক একজনকে এক এক জান্নাতে রাখবেন। সর্বোচ্চ জান্নাত এবং আওসাত ও আলা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। ওখানে যত উঁচু উঠতে পারেন তত লাভ। হাফেজদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, দেখো কিয়ামতের দিন হাফেজদের ডাকো, এই হাফেজ কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত করতে থাকো। মনে রেখে দিও, তোমার সর্বোচ্চ মর্যাদা সেখানেই নিহিত আছে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। এই উচ্চ মর্যাদা হাফেজদের জন্য। ওই হাফেজ যারা সত্যিকারের আমলদার হাফেজ, ফাসেক হাফেজ না, হেফজ করে খালি টাকা ইনকাম করার ধান্দা থাকে, ওইটা না। রিয়া এবং শ্রুতির বিরুদ্ধে সিরফ লিল্লাহ লিওয়াজহিল্লাহ যারা হেফজ করেছে এবং সেই অনুযায়ী আমল করে, কোরআন অনুধাবন করে, তাদের মর্যাদা সবার চাইতে বেশি। আল্লাহ পাক আমাদের ভাইদেরকে যারা যতটুক কোরআনের হেফজ আছে ততটুকু ভালোভাবে অনুধাবন করে আমল করা তৌফিক দান করুন। মা বোনদের মধ্যে যথেষ্ট মহিলা আছে তারা হেফজ করেন, আমরা তো খবর নেই না। আমরা নিজেরা এখন হেফজখানা খুলেছি, দেখছি মা বোনদের মধ্যে যথেষ্ট মহিলা তারা হেফজের অধিকারী। আল্লাহ পাক তাদের মধ্যে যে মেধা দান করেছেন, অনেক ছেলেদের মধ্যে সেই মেধা দেননি। প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ আমরা করেছি। এটা আমাদের নওদাওড়া সৌভাগ্য, যেখানে আলহামদুলিল্লাহ পর্বত 2টা প্রতিষ্ঠান আমরা একসঙ্গে করতে পেরেছি। 2টা প্রতিষ্ঠানই অত্যন্ত বড় বড়, কিন্তু দুর্ভাগ্য এখন সত্যিকারের উস্তাদ পাচ্ছি না। বুঝতে পারছেন তো? যদিও আপনার কত অ্যাডভার্টাইজ দিচ্ছে আমরা পত্রিকায়, কিন্তু যোগ্য নারী তৈরি হচ্ছে না, যোগ্য পুরুষও তৈরি হচ্ছে না। কিন্তু তাদেরই দরকার। ইনশাল্লাহ আজ হোক কাল হোক পাওয়া যাবে। চেষ্টা থাকলে আল্লাহ একদিন না একদিন সফলতা দান করবেন। আজকে শুধুমাত্র এটুকুই বলবো যে নারীর হক কি। এর আগে আমি যদি 2 জমা ছিলাম না, তখন স্বামীর হকের উপরে আলোচনা গেছে। স্ত্রীদের কর্তব্য কি, এ বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এ বিষয়ে কয়েকটা কোরআন এবং হাদিসের কতগুলো বিষয় আপনারা তুলে ধরুন। আল্লাহ পাক বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, সূরা নিসা 34 আয়াত। নেককার স্ত্রী তারাই যারা কানিতাত, আল্লাহর প্রতি অনুগত, হাফিজাত লিল গায়ব, স্বামীর অনুপস্থিতিতে তার সব কিছুকে হেফাজত করে, বিমা হাফিজাল্লাহ, যেটাকে আল্লাহ হেফাজত করেছেন। একবার ভেবে দেখুন তো, আপনি মসজিদে সালাত আদায় করতে আসছেন, অন্তত 2 ঘন্টা তো বাড়ি থেকে বাইরে থাকবেন, তাই না? আসা যাওয়া সব মিলে 2 ঘন্টা অবশ্যই। এই 2 ঘন্টার মধ্যে আপনার স্ত্রী যদি কোনো অপকর্ম করে, আপনি টের পাবেন না। যদিও স্ত্রী আপনার প্রতি আস্থাশীল না হয় এবং আপনি যদি তার প্রতি নির্ভরশীল না থাকেন, পরস্পর বিশ্বাস যদি না থাকে, একদিনের জন্য কি আপনি সংসারে বাস করতে পারবেন? আদৌ সম্ভব না। এই জন্যই বলা হয় হাফিজাতুন লিল গায়ব,
যখন স্বামী স্ত্রী উভয়তে গায়েব থাকে, তখন যারা তাদের সতীত্বকে হেফাজত করে, তাদের পারস্পরিক সম্পর্ককে হেফাজত করে, তারাই হলো জান্নাতি মহিলা। কতগুলো মাথায় রাখবেন, আল্লাহর কালাম, যিনি জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক, তিনি একথা বলে দিচ্ছেন। কারা? তারা 1 নম্বর গুণ হবে সালেহাত, নেককার স্ত্রী। 2 নম্বর কানেতাত। নেককা তো অনেকেই আছে, কিন্তু আল্লাহর প্রতি অনুগত, কথায় কথায় আল্লাহর বাইরে সে কোনো চিন্তাই করতে পারে না। আর 3 নম্বর হাফেজাত লিল গাইব, অনুপস্থিতির সময় সে হেফাজত করে, বিমা হাফেজ আল্লাহ, যেটা আল্লাহ হেফাজত করেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সূরা নিসা 34 আয়াত। এবার আসুন আমার রসুল কি বলছেন। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতাইহাল বারাহাতু সালিহা, রাওয়াহু মুসলিম। পুরো দুনিয়াটাই সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সুশীলা স্ত্রী, পুণ্যশীলা স্ত্রী। যার ভাগ্যে এই স্ত্রী জুটেছে, তার চেয়ে সুখী পুরুষ এই পৃথিবীতে নাই। আল্লাহ পাক আমাদের ভাগ্যে, আমাদের সন্তানদের ভাগ্যে যেন সত্যিকার অর্থে পুণ্যবতী স্ত্রী দান করেন, কারণ এটা খুঁজে পাওয়া যায় না। আমরা তো বাহ্যিকটা দেখি, কিন্তু আসলে যে ভবিষ্যৎ কি কে খবর রাখে। এজন্য মুরব্বীদের দোয়া করতে হয়, আল্লাহ তুমি আমার সন্তানকে এমন স্ত্রী দান করো, যেমন স্ত্রী পেয়ে আমার সন্তান আল্লাহর পথে থাকে। বহু ভালো ছেলে নষ্ট হয়ে যাচ্ছে খালি বউয়ের কারণে, আবার বহু ভালো মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে বদমাশ স্বামীর কারণে। দুটোই সমস্যা। অতএব খুবই সাবধান, কোন অবস্থাতেই আধুনিকা বলে প্রগতিবাদীর ধোকায় পড়ে যেন সংসারটা নিজে নষ্ট করেন, নিজে হাতে নিজের সব পরিবার ধ্বংস করবেন না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল রাজুল আইয়ুন নিসায়ে খায়র। একজন লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, আইয়ুন নিসায়ে খায়র, কোন মহিলা সবচেয়ে উত্তম? ক্বালা আল্লাতী তাসুররুহু ইলা নাযারা ইলাইহা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া লা ফি মালিহি মিম্মা ইয়াকরাহু। আল্লাহর রাসূল জবাব দিচ্ছেন, ওই মহিলা সবচেয়ে উত্তম, আল্লাতী তাসুররুহু ইলা নাযারা ইলাইহা। স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, তখন স্বামী অটোমেটিক মনটা প্রফুল্ল হয়ে ওঠে যে স্ত্রীর দিকে তাকালে ওই মহিলা হচ্ছে উত্তম। তুতিউহু ইযা আমারা, যখন স্বামী তাকে কোনো আদেশ করে সঙ্গে সঙ্গে সে সেটা আনুগত্য করে, মেনে নেয়। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি মিম্মা ইয়াকরাহু, সে কখনোই মোখালাফাত করে না, বিরোধিতা করে না, এবং স্বামীর মাল সম্পদেও সে কোনো অবস্থাতেই, এমনকি স্বামীর যে কাজ করতে অপছন্দ করে সে কাজ সে করে না, স্বামীর মাল সে নষ্ট করে না। এই 3টা গুণ মাথায় রাখবেন। যখন স্ত্রীর দিকে তাকাবেন, স্বামীর মনটা প্রফুল্ল হয়ে উঠবে। নাতিপুতি দেখলে নানা খুশি হয় না? আমার মেয়ে বলে, এটা হলো আব্বু, এটা হলো রিচার্জ আপনার জন্য, সারাদিন পরে টেবিলে লেখাপড়া করেন তো, এই নাতি দৌড়ালো, বাস আপনার সব গোলমাল করে ছেড়ে দিল, একটু রিচার্জ করে দিয়ে আসলো, এবার ফুয়েল যোগ হলো, আবার গবেষণা শুরু করে দেন। এখন নাম দিয়েছে নাতিপুতির গবেষণা সহকারী, ওরা আসলে একটু ভালো লাগে, কিছুক্ষণ পরে আবার শুরু হয়ে যায়। কথা বুঝতে পারছেন তো? আপনারা চা খেয়ে গরম করেন তো, আর নাতিপুতি কাছে এলে আমাদের গরম হয়ে যায়। এটা কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা। কারণ বুড়ো বয়সে মানুষ নিরাশ হয়ে যায়, হায় রে রিটায়ার্ড হয়ে গেলাম, কি করবে এখন। নাতিপুতি আসলে কিন্তু ভুলে যায়। এটা আল্লাহ নবীর জীবনে আসে না? আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, হাসান হোসেন মাস্টার দৌড়, মানুষের ঘাড়ে উপর দিয়ে, এ তুমি কি করো? আল্লাহ নবী যায়, ডিস্টার্ব করো না, ওদের আসতে দাও। হুমা রাহা নাই ফির দুনিয়া, এই 2টা ছেলে এই দুনিয়াতে আমার সুগন্ধি, একটা ঘাড়ে একটা কাঁধে খুতবা দিচ্ছে। এই জন্য একটা মেয়েদের মধ্যে একটা কথা চালু আছে, এত নাতিপুতি ঝামেলা সহ্য করো কি করে? তো জবাব দেয় মেয়েরা কি জানেন, গাছের ফল কখনো ভারী মনে হয় না। কথা ঠিক না? যে গাছে ফল হয় ও গাছের কিন্তু ভারী মনে হয় না, কিন্তু এমনি বাজার থেকে 1 ঝুড়ি মাটি ফল উঠানতে থাকি পারবেন না। আর এই ফলটাই আপনার পেটে ছিল, ওই আবার বেরিয়ে আবার ঘাড়ে উঠতেছে, ও ছাড়ে না, কিন্তু আপনিও মানেন না, মার দেন তাই করেন, আবার কোলে করে বুকের মধ্যে জড়িয়ে ধরেন। এই যে অবস্থাটা,
এটা মানসিক শান্তির একটা দারুণ মেডিসিন। এটাকে আপনি এড়াতে পারবেন না, এটা থাকবেই। এটা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা। এটাকে এড়িয়ে গেলে আপনি বস্তুবাদী হবেন, আপনি মানুষ থাকবেন না। গরু ছাগল পর্যন্ত তাদের বাচ্চাদের আদর করে, মানুষ করবে না? একদিন লোক এসে বলছে, হে আল্লাহ রাসূল, আমি খুব কঠোর। কেন? তাহলে আমার 10-12টা ছেলেপিলি একটা জীবনে আমি কোলে নেয়নি। আল্লাহ নবী এমন ধমক তাকে দিলেন, আজকে বাড়ি দেবা, যে বাচ্চা কোলে নেবা, চুমু খাবা, তারপরে তুমি কালে আমার সামনে আসবা। এখানে অনেক পুরুষ লোকের আছে, সে ক্রেডিট দেয়, আমার জীবনকে সেলফি করলে নেই, আমরা ওই প্রেশার ট্রেক করে দিয়ে ঝামেলা করবে। আরে বেটা, তোমার এই বাচ্চাদের করলে মানে তো লোকে নেবে নাকি? স্নেহর একটা আল্লাহর দান। আল্লাহ নিজে রহমান রহিম, সেই রহমতের একটা অংশ তিনি বান্দার মধ্যে দিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর বান্দার মধ্যে ভাগ করে দিয়েছেন। সেই অংশটা বাপ মার মধ্যে আছে। সন্তানদের প্রতি এই স্নেহ আসবেই, আসতেই হবে। যদি কারোর মধ্যে এটা কমতে থাকে, দূর করার চেষ্টা করবেন। এই ট্রিটমেন্ট আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার বাচ্চাকে কোলে নেওয়া, চুমু খাবে। আরও যদি শক্ত হয়ে থাকে, নরম না হয়, তাহলে কোনো এতিম বাচ্চার মাথায় হাত বুলাবে, তার জন্য দোয়া করবে, তোমার মনটা অটোমেটিক নরম হয়ে যাবে। এতিমখানা আছে, খেয়াল রাখবেন এদিকে। আপনার বহু এতিম আরও মানুষ করে এখানে। এখন নতুন করে আবার এতিম জুটে গেছে, রোহিঙ্গা এতিম। আহারে, তাদের চেহারা তো আপনারই ভালো দেখেন, আমাদের টিভি দেখি না। যা শুনি, যার আশ্চর্য কারবার। রোহিঙ্গা মেয়েরা আসতেছে স্বামী হারা, পিতৃহারা, তাদের বিবাহের দরকার। আমরা বলে দিয়েছি, তোমরা রোহিঙ্গা বিয়ে করো, বিয়ের সব খরচ আমরাই বিয়ে করবো ইনশাআল্লাহ। আপনারাও দান বন্ধ করবেন না, দান দিতে থাকেন। আমি বলে দিয়েছি, তোমরা 1-4টে বিয়ে করো এখন, এটা এখন ফরজ হয়ে গেছে। স্বামী হারা এসব মেয়েগুলো রাস্তাঘাটে ঘুরছে, যে কোনো সময় ওদের ইজ্জত নষ্ট হয়ে যেতে পারে। শয়তান তো বাংলাদেশের মধ্যে লোকদের মধ্যে নাই, সব জায়গায় আছে। অর্থাৎ যত দ্রুত পারত বিবাহের মাধ্যমে তাদেরকে একটা ব্যবস্থা করে ফেলো। এরপরে জান্নাতি নারী কারা? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে খবর দিব না? মনে রেখো, নবীরা জান্নাতি, সিদ্দিকরা জান্নাতি, শহীদরা জান্নাতি। এরপরে বলছেন নিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের স্ত্রীরাও জান্নাতি। চিন্তা করছে, পুরুষদের কথা বলছেন আল্লাহ নবী। নিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের স্ত্রীরাও জান্নাতি। কারা? আল ওয়াদুদ ও মৌলুদ, তোমাদের যেসব স্ত্রীদের সন্তান বেশি, ওই স্ত্রীরা জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ আমরা বলি সন্তান মারো, উল্টা, একেবারে করেন আছে উল্টা। 2 আল আউদ আলা যাওজিহা আল্লাতী ইযা গাযাবা জাআত হাত্তা তাদা ইয়াদাহা ফি ইয়াদি যাওজিহা। ওই নারী যে তার স্বামীর কাছে ফিরে আসে যখন স্বামী ক্রুদ্ধ হয়, এবং এসে তার হাতটা স্বামীর হাতের উপরে রাখে। ও তাকুল লা আযুকু গামাযান হাত্তা তারদা, আর বলে, হে স্বামী, আমি খাদ্য স্পর্শ করব না যতক্ষণ না তুমি খাবে। ওই নারী জান্নাতি। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কজন নারী এরকম আছে? স্বামী স্ত্রীর আঘাত তো হতেই পারে, তাই না? স্ত্রী কিন্তু সবসময় সারেন্ডার করে, ও তর্ক করে না। অনেক সময় স্ত্রীর তর্ক করে, আমি ঠিক আছে, তুমি এসে আমাকে ক্ষমা চাও, এর মেজাজ দেখায় না। না, সঙ্গে সঙ্গে স্ত্রী সারেন্ডার করে, দৌড়িয়ে তার স্বামীর হাতে হাত রেখে বলে, তুমি যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ আমি খাদ্য স্পর্শ করব না। আল্লাহ রাসূল বলছেন, ওহিয়া মিন আহলিল জান্নাহ, ওই নারী জান্নাতের অধিবাসী। আল্লাহ আমাদের সবাইকে এরকম নারী তৌফিক দান করুন। এরকম নারীর স্বামী হওয়াটাই সবচেয়ে ভাগ্যবান স্বামী। সেই সহিহ 127 নম্বর হাদিস, সাধারণ মিশকাতগুলি পাবেন না। আন হুসাইন ইবনে মেহসান আন আম্মিহি আন আম্মাতিন লাহু ইউকালু ইসমুহা আসমা। তিনি বলছেন, আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবাযিল হাজা। আসমা নামী একজন মহিলা আল্লাহ রসুলের কাছে এলেন কোন একটি কাজে। কাজ শেষ করার পরে আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করলেন, আ জাতা জাওজিন, তুমি কি স্বামীওয়ালা, অর্থাৎ তুমি কি বিবাহিতা? ক্বালাত নাম, বলে হ্যাঁ আমি বিবাহিতা। এবার আল্লাহ রসুল বলছেন, স্বামীর সঙ্গে তোমার সম্পর্ক কেমন? তো মেয়েটি জবাব দিচ্ছে, মা আলুহু ইল্লা মা আজুস্তু আনহু।
আমি তার ব্যাপারে কোনো বিষয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি অক্ষম হয়ে যাচ্ছি, মানে বোঝাচ্ছে ইঙ্গিতে স্বামী যতটা চাচ্ছে ততটা আমি দিতে পারছি না। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজুরি আইনা আনতে, তুমি ভেবে দেখো তুমি এখন কোথায় আছো। ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার জাহান্নাম। এক কথা শেষ না? বিবেকবান মানুষ এই অল্প কথাতেই বুঝে যায়। ভেবে দেখো হে মহিলা, তুমি এখন কোথায়? তোমার স্বামী তোমার জান্নাত, তোমার জাহান্নাম। অতএব তুমি যেটাতে অক্ষম বলছো দ্রুত সক্ষম হওয়ার চেষ্টা করো, নইলে এক্ষুনি যদি তোমার মালিকুল মউত এসে যায় তোমাকে জাহান্নামে যেতে হবে। স্বামীকে খুশি করো। বিষয়টা তো এই হলো, তাই না? বিখ্যাত সাহাবী মুআজ বিন জাবাল, উনি গিয়েছিলেন সিরিয়াতে সেই সময়। সেখানে গিয়ে সব খ্রিস্টান তো দেখলেন যে তারা তাদের নেতাদের সিজদা করে, রাজাকে তো করেই, তারপরে যারা আছে তাদেরকেও সবাই, মানে সিজদা করাটাই সে যুগের সম্মানের একটা নিদর্শন ছিল। এটা দেখে এসে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সরাসরি সিজদা করলেন। তো আল্লাহ রাসূল বলে, কি তুমি সিজদা করছো কেন? বলে, আমি দেখে আসছি ওরা যদি ওদের নেতাদের সিজদা করতে পারে, মুশরিক হই, আমি আমার নেতাকে কেন সিজদা করতে পারবো না? জবাব দিচ্ছে। তখন যে জবাবটা আল্লাহ রাসূল দিয়েছিলেন, জবাবটা আমার জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য একটা চিরন্তন মূলনীতি আকারে এসেছে। তিনি জবাব দিলেন, দেখো, লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, রাওয়াহু তিরমিজি। হে মুআজ, মনে রেখো, যদি আমি কাউকে মানুষের সিজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই আমি স্ত্রীদের বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। কি সাংঘাতিক কথা শুনছেন? মানুষ মানুষকে সিজদা করবে, ইসলামী শরীয়তে এটা নাই। অর্থাৎ তুমি আমাকে সিজদা তো দূরে থাক, আর কাউকে তুমি সিজদা করতে পারবে না। মনে রেখো, যদি সিজদা করার হক করা থাকতো তাহলে আমি স্ত্রীদেরকেই বলতাম তোমরা স্বামীদের সিজদা করো। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই স্ত্রীদের উপরে কর্তৃত্বশীল। যতই আপনারা যুক্তি দেওয়ার চেষ্টা করেন, নিজেরাই এটা দলিল। নারীর ক্ষমতা নিয়ে যত কথাই আপনারা বলেন, হিসাব দেখেন 2016 সালের হিসাব, এই যাবৎকাল যত নারী নির্যাতন হয়েছে সবচেয়ে বেশি হয়েছে 2016 সালে। এদেশে নারী কি ক্ষমতায় নাই? কবে থেকে হিসাব করেন তো? পুরা দেশই চলছে দুই নারীর অধীনে, ঠিক না? এত ক্ষমতা দিয়েও কি লাভটা হলো আপনার? নারী নির্যাতন করাতে পুরুষেরা, পুরুষের উপরে নারীর কোনো ক্ষমতা নাই। যতই আপনি পুলিশ আর বিডিআর দিয়ে পিটান, আমাকে লাভ তো হবে না। কারণ আসল জায়গা তো হাত দেন নাই। পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরস্পরের অধিকার বোধ আপনি শেখান নাই। আপনি শেখাচ্ছেন কি, এই বোরকা আলী বোরকা খোলো, না তো পরীক্ষা পাশ করে দেবো না। মানে আপনি নারীকে ল্যাংটা বানার চেষ্টা করছেন, আর তাকে পুরুষের সামনে খোরাক হিসেবে এনে দিচ্ছেন, ফলে পুরুষ তো খাবেই। ইসলাম যে পর্দা ফরজ করেছে, আপনি পর্দাকে নস্যাৎ করে দিচ্ছেন, এরপরেও ভাবছেন নারীর ক্ষমতায়ন, নারী আর ধ্বংস হয়ে যাবে এই করে করে। খবরদার, আল্লাহ বিরোধী তৎপরতা থেকে ফিরে আসুন। যিনি যেখানে থাকুন না কেন, নিজের সংসারকে একবার চিন্তা করুন। আপনার স্ত্রী যদি অন্য কোনো পর পুরুষের সঙ্গে চলাফেরা করে, আপনি কি বরদাস্ত করেন? যেটা নিজে পারেন না, সে অন্যকে কেন বলেন? বরং স্ত্রীকে সিজদা করারই দরকার ছিল স্বামীর পায়ে, কিন্তু এটা ইসলামের শরীয়তে নিষেধ। এর মাধ্যমে আনুগত্য করাকে নিষেধ করা হলো। সিজদা নিষেধ, কিন্তু আনুগত্য করা তো নিষেধ নয়। আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতুল জান্নাহ। যে কোনো মহিলা মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিলেন, আল্লাহ রাসূল বলছেন দাখালাতুল জান্নাহ, ওই মহিলা সরাসরি জান্নাতে চলে যাবে। এই ভাগ্যবতী মহিলা সেই মৃত্যু পর্যন্ত যার স্বামী তার উপরে খুশি ছিলেন।
দুনিয়া ধ্বংস হয়ে যাক, স্বামী স্ত্রী ঠিক আছে, এটাই তো সুখী জীবন। আর দুনিয়া সব আছে, স্বামী স্ত্রী ঠিক নাই, ও কি সুখী জীবন হলো? ও তো গজবের জীবন। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل الجنة من أي أبواب شاءت। যে কোনো মহিলা যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করুক। আর কি চান? বেশি না, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, রমজানের সিয়াম পালন করুন, নিজের পর্দা নিজে রক্ষা করুন এবং স্বামীর আনুগত্য করুন। এই 4টে কাজ করুন। আল্লাহ রাসূলের ওয়াদা মিথ্যা নয়। তিনি পরিষ্কার বলে দিচ্ছেন ফাল তাদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো, বিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা করো। ওয়ান ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল ইমামু রাঈন আলান নাস। মনে রেখো হে মানুষ, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে কিয়ামতের দিন স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যিনি রাষ্ট্রনেতা, তিনি রাষ্ট্রের অধিবাসীদের সম্পর্কে, জনগণ সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। যিনি পরিবারের নেতা, রাজুল রাইন আলা আহলে বাইতিহি, সে তার পরিবারের সদস্যদের বিষয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। ছেলে কি করে, মেয়ে কি করে, বউ কি খবর রাখেন, আপনি বড় নেতা, কিসের দাম আছে আপনার নেতাগিরি? পরিবারের কৈফিয়ত আপনাকে আগে দিতে হবে। ঠিক অমনি করে আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া বালাদিহি, স্ত্রী তার স্বামীর ঘরের এবং স্বামীর সন্তানদের দায়িত্বশীল। ওই স্ত্রীকেও পুরোপুরি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। ওহিয়া মাসউলাতুন আলাইহিম, এদের উপরে সেই হলো দায়িত্বশীল। আজকে আমাদের বহু ভাই বিদেশে আসেন না চাকরি বাড়ি করার জন্য। বাংলাদেশে যদি আমরা নওদাবড়া মানুষ, আমাদের পরিবারের অভিভাবক অনেকে আছেন ঢাকাতে চাকরি করেন, সে বছরে একবার হয়তো ছুটি পাইল কিংবা নাই পাইল, কত দেরিতে দেরিতে বাড়ি আসেন। স্ত্রী এখানে সন্তান নিয়ে থাকে, তার নজর সে ঢাকায় থাক, কিন্তু নজর কিন্তু নওদাবড়ায়, কারণ আমার স্ত্রী সন্তান এখানে আসছে। থাকছে রিয়াদে, থাকছে বিদেশে, যেখানে থাক না কেন নজর কিন্তু বাংলাদেশে। যেখানে তার স্ত্রীকে বা মা বাপকে সে রেখে গেছে, সে কিন্তু এখানে বাঁধা। জাহাজ চলে সাগরের বুকে, যখন থামে তখন নোঙর ছেড়ে দেয়, কয়েক মন ওজনের নোঙর, ওই নোঙর নিয়ে সে দাঁড়িয়ে থাকে, জাহাজ কিন্তু সামনে আগাতে পারে না। তো মানুষের জীবনের নোঙর বাঁধা আছে তার স্ত্রীর কাছে, তার সংসারের কাছে, তার পরিবারের কাছে। উলুল আরহামে বাযুহুম আলা বাযিন, রাহমের অংশীদার যারা, প্রত্যেকের অংশ পাবে। বিষয়টা মনে রাখবেন। স্ত্রী থাকে বাংলাদেশে, স্বামী থাকে প্রবাসে, পরস্পরের বিশ্বাসের বন্ধন যদি মজবুত না থাকে, যে কোনো সময় পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে যাবে, যে কোনো সময় তাদের অবিশ্বাস সৃষ্টি হবে এবং তারা দুনিয়াতে টাকা পয়সা আয় করেও তারা অসুখী মানুষে পরিণত হয়ে যাবে। প্রায় 1 কোটি মানুষ আজ বাংলাদেশ থেকে বিদেশে প্রবাস জীবন যাপন করছে, শুধুমাত্র নিজের পরিবারের হাসি ফোটানোর জন্যই তো। স্ত্রী সন্তান মা বাবা যারা আছেন তারা যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে, দুটো খেতে পড়তে পারে, এই জন্যই তো বেচারা কষ্ট হচ্ছে সেখানে। অথচ যে তার স্ত্রী তার সঙ্গে বেইমানি করে, তার অবস্থা কি দাঁড়াবে? ওই স্ত্রী যদি ভালো না হয়, ওই স্বামী দূরে থেকেও অসুখী, টাকা কি হবে? টাকা যাদের জন্য, তারাই যদি আমার সঙ্গে আমার আকীদা লোক না হয়, আমার মতের লোক না হয়, তাহলে ওই টাকার কোনো মূল্য নাই। স্ত্রী যদি ইমানদার নহে ইমানহীন কাজের দিকে চলে যায়, সাবধান, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা যেখানেই থাকি, আপনাদের ইতিহাস মনে নাই? সাহাবায়ে কেরাম কি ঘরে বসে থাকতেন নাকি? তারা কি ব্যবসার জন্য দূর আরব থেকে চীন পর্যন্ত জাহাজে সফর করতেন না? আজকে যে চট্টগ্রাম, এটাকে বলা বাবুল ইসলাম, ওইখানে নেমে তারা ব্যবসা করতেন। ওই তাদের মাধ্যমে আরব বণিক ও মুহাদ্দিস ওলামায়ে কেরামের মাধ্যমেই প্রথম ইসলাম আসে, তাদের মাধ্যমে দেশের মানুষ ইসলাম প্রথম শোনে। ঠিক অনুরূপভাবে আজকে যাকে আমরা রোহিঙ্গা বলছেন, আরাকান, এটা কিন্তু ওই নাফ নদীর এক পাশে, এই পাশে চিটাগাং, ও পাশে আরাকান। আকিয়াব ছিল কেন্দ্র, ওরা কিন্তু চাউল কিন্তু
ঠিক ইন্দোনেশিয়া আজকে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র কেন? যে জাভা, সুমাত্রা, এইসব জায়গাগুলোতে ছিল মশলা, ওরা মশলার ব্যবসা করে যে ওখানে আসতো। এইভাবে সফরের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে এসে তারা দিনের দাওয়াত দিতেন। এই করে বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়ে পড়েছে। তার কি সঙ্গে বউ আনতো নাকি? বউ তো রেখে আসতো সেই আরবে। এবার আপনি চিন্তা করুন, সেই দূর এডেন বন্দর থেকে চিনি আসতে কত সময় লাগতো, কত মাস লাগতো। ব্যবসা করে আবার ফেরত যেত, গড়ে পরে 1 বছর নিজেকে ফেরত যেতে পারতো না। এই দীর্ঘ সময় তারা তাদের স্ত্রীদের রেখে আসতো সেখানে। কোনো রেকর্ড আজ পর্যন্ত পাওয়া যায় নাই স্ত্রীরা কখনোই পরকীয়া করেছে, তারা কখনো তাদের স্বামীদের সঙ্গে বিশ্বাসহীনতার প্রমাণ হাদিস কোরআনে কোথাও আমরা পাইনি। বহুত লেখাপড়া করলাম এই পর্যন্ত, কোনো মহিলা তার স্বামীর সঙ্গে এই ধরনের বিশ্বাস ভঙ্গ করেছে পাওয়া যায় না। সে যুগে একটা নিয়মই ছিল না। কিন্তু আজকে হচ্ছে কি, যত শিক্ষিত হচ্ছে ততই যেন দিন দিন পারস্পরিক সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনারা সাবধান থাকবেন। বাড়িতে টেলিভিশন আর মোবাইল যে ক্ষতি করে দিচ্ছে, এত বড় ক্ষতি আর কিছুই করছে না। ঘরের মধ্যে জাহান্নাম তৈরি হয়ে গেছে। সাবধান থাকবেন। এগুলো না আনলেও আপনার কোনো সমস্যা নাই, কিছু কম জানাই ভালো, বেশি জানার দরকার নেই। যত জানছেন আপনারা তত বেশি নষ্ট হয়ে যাচ্ছেন। ছেলেপিলে যত মোবাইল ব্যবহার করে, আমাদের প্রতিষ্ঠান চালিয়ে আমাদের অভিজ্ঞতাটা হয়ে গেছে। আমরা প্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে দিয়েছে টোটালি। এরপরও ফাঁক খোঁজে কী করে একটা পাওয়া যায়। এত খারাপ জিনিস, মানে এইদিকে মনে চলে যায়, কেন কেন শয়তান থাকে। আপনার স্ত্রী স্বামীহারা, অর্থাৎ স্বামী থেকেও নাই। অনেকের স্বামী জেল খাটতেছে। আমার ব্যক্তিগত পরিচয় তাদের সঙ্গে হয়েছে। গাইবান্ধা জেলখানে এসে একজন ভাই বলছে, এসে 1 মাস কান্না, সরাসরি হাওমাও করে কাঁদতেছে। মানে কিরে ভাই, কী হয়েছে? স্যার আজ 4 বছর হয়ে গেল, ভাবছিলাম বুঝি মুক্তি পাবো, কিন্তু না, আজকে স্ত্রী এসে বলে গেল তোমার সঙ্গে এই আমার শেষ দেখা, কতদিন আর অপেক্ষা করব, আমি কিন্তু অন্যত্র চলে গেলাম। 3টা বাচ্চা, কি যে কান্না! এসব দৃশ্যকে আমরা বলতে পারি? চাক্ষুষ অভিজ্ঞতা আমাদের এগুলো। কত যে আছে, এরকম হাজার হাজার মানুষ এমনি করে আছে। যদি ওই স্বামীর অন্তরে এই ভালোবাসা থাকতো, অনেকে তো স্বামী মরেও যায়, কিন্তু তাই বলে তারা কি বিশ্বাস ভঙ্গ করে? আমার রসুলের মা কি মারা যাননি অল্প বয়সে? রসুল কি তার বাপকে দেখেছিলেন? যখন তিনি মায়ের পেটে, তখন তো বাপ মারা গেছে। এরপরও সেই মা, গর্ভধারিণী মা, আমৃত্যু একাই ছিলেন, দ্বিতীয় বিবাহ করেন নাই। তাহলে আপনার তো বলেন জাহেলি যুগ, জাহেলি গালিগালাজ করেন, সেই যুগেও এরকম ধরনের মহিলা ছিল যারা স্বামী বাস জীবনে একবারই হয়, বারবার কোনো স্বামী পাল্টাপাল্টি হয় না, এই তাদের নীতির মধ্যে ছিল। নিষেধ নয়, দ্বিতীয় বিবাহ করতে পারেন, কিন্তু এই যে রুচিবোধ তাদের মধ্যে ছিল, এটা মানুষের স্বাভাবিক রুচিবোধ। আজকে এই স্বাভাবিক জীবন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এই পাশ্চাত্য কালচার আমাদের মধ্যে ঢুকে, অর্থাৎ বস্তুবাদী কালচার থেকে দূরে ফিরে আসুন, ইসলামিক কালচার দিকে ফিরে আসুন। স্ত্রীর যে কর্তব্য তা করার চেষ্টা করুন, স্বামীরা স্বামীদের কর্তব্য করুন, ইনশাআল্লাহ পারিবারিক জীবন সুন্দর হবে। স্বামীর দায়িত্ব কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তুতইমাহা মা তা'আমতা ওয়া তাকসুহা মা কাসাইতা। তুমি তোমার স্ত্রীকে সেটাই খাওয়াবে যেটা তুমি খাও, এবং তুমি তো স্ত্রীকে সেটাই পরাবে যেটা তুমি নিজে পরিধান করো। খবরদার, পরস্পর যদি ঝগড়া লাগে, লা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীর মুখে থাপ্পড় মেরো না। দেখছেন, আল্লাহ নবী জানে যে কোনটা এর ধাক্কা দেয়। মুখে থাপ্পড় মেরো না। ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে নোংরা ভাষায় গালিগালাজ করো না, কারণ সেও মানুষ, তার মানবিক আত্মসম্মান বোধ তারও আছে। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তাকে পরিত্যাগ করো না ঘরের মধ্যে ছাড়া। একদম বাইরে বের করে দরজা তালাতে শুয়ে থাকবে তা হবে না, ঘরের মধ্যেই থাকবে আলাদা খাটে, যেন বাইরের মানুষ বুঝতে না পারে যে তোমাদের মধ্যে কোনো গোলমাল হয়েছে। খবরদার, তোমার ইজ্জত তোমার কাছে। স্ত্রীকে ঘরের মধ্যে রেখেই শাসন করো, কোনো অবস্থায় যেন তার মুখে থাপ্পড় মেরো না, তাকে মন্দ ভাষায় গালিগালাজ করো না। এইটাই যে আল্লাহ রসুলের নির্দেশ। মুসলমান হতে গেলে আমাদের এগুলো মেনে চলতে হবে। এবং স্বামী যা খাবে স্ত্রী তাই খাবে। স্বামী হোটেল দেখে আসবে বিরিয়ানি, বাড়ি এসে বউ খাবে আলু ভর্তা, এটা হবে না। খবরদারি কাজ করবেন না। আজকাল যা হয়েছে
ছেলেরা এই কাজই করে এখন, বড় বড় হোটেলে খায়, আর মাঝে মধ্যে এখন স্ত্রীকে একদিন নিয়ে গেলে তোমারটা খাই আসি, এটা না। বাড়ি এসে আলু ভর্তা খাও স্ত্রীর সঙ্গে মিলে, তাও ভালো, কিন্তু খবরদার নিজে হোটেলে ভালো খেয়ে বাড়ি এসে গল্প করো না। এগুলো যেন মনে থাকে সবসময়। তুমি যা খাবে স্ত্রী তাই খাবে, তুমি যা পড়বে স্ত্রী তাই পড়বে। খবরদার যেন তাদের প্রতি কোনো গালমন্দ করো না। স্বামী স্ত্রী পরস্পরের এই হক যদি আমরা আদায় করি, ইনশাল্লাহ আমাদের পারিবারিক জীবনটা সুন্দর হবে। আর যার পারিবারিক জীবন সুন্দর, তার পুরো জীবনটাই সুন্দর। আল্লাহ পাক আমাদের সবাইকে, বিশেষ করে স্বামীকে তার হক, স্ত্রীকে স্বামীর প্রতি তার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। স্বামী স্ত্রীর যদি ভালোবাসা সন্তানরা টের পায়, তাহলে সন্তানরাও কিন্তু ভালো হয়। আর স্বামী স্ত্রী পরস্পর হইচই ঝগড়াঝাটি যদি সবসময় সন্তানরা শুনতে পায়, ছোটো বাচ্চা ও তো বোঝে না, কিন্তু বোঝে আমার বাপ মা পরস্পর ঝগড়া বাঁধায়, ওর লাইফের উপরে একটা দারুণ স্পট পড়বে, সারা জীবনও মনে রাখবে আমার বাপ মা আপসে মিলছিল না। অতএব সন্তানের মায়ায়, সন্তানের মহব্বতে নিজেরা অন্তত ভালো হওয়ার চেষ্টা করুন। নিজেদের পরস্পরের মহব্বতের বন্ধনে আবদ্ধ হন, দৃঢ় রাখুন। কোনো স্ত্রী যেন স্বামীর প্রতি অবদ্ধতা না দেখান। যদি হয়েও যায়, দিলেন দেওয়ার ক্ষমা চেয়ে তার হাতে হাত মিলিয়ে বলবে, তুমি যতক্ষণ খুশি না হবে ততক্ষণ আমি খাবো না। ওই স্ত্রীকে আল্লাহ বলতে, ওই স্ত্রী অবশ্যই জান্নাতি হবে, যে জান্নাতে প্রথমে বলেছে নবীরা জান্নাতি, সিদ্দিকরা জান্নাতি, শহীদরা জান্নাতি। এরপরে কার নাম বলছেন আল্লাহ রসুল? তোমাদের স্ত্রীরা জান্নাতি, যাদের সন্তান বেশি হয় এবং যারা তোমাদের বেশি ভালোবাসে। এবং যখনই তোমরা আপসে ঝগড়াঝাটি করো, দ্রুত এসে তোমার হাতে হাত রেখে বলে, হে স্বামী, তুমি যতক্ষণ খুশি না হবে আমি ততক্ষণ খাবো না। এই কথা যে মেয়ে বলে, আল্লাহ রসুল বলছেন ওয়াহি আমিনাল জান্নাহ, সেও নবী এবং শহীদদের সঙ্গে সেও জান্নাতি হবে। আল্লাহ পাক আমাদের সবার ঘরে ঘরে এমনি করে শান্তির সুবাতাস বইয়ে দেন, এবং আমাদের ঘরে ঘরে এমনি করে সুশীলা স্ত্রী এবং সুন্দর স্বামী যেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।